আসসালামু আলাইকুম স্যার। স্যার, ইদানিং দেখা যাচ্ছে যৌতুক আইনে স্ত্রী বিভিন্ন প্রকার মিথ্যা মামলা করে স্যার। এই হিসাবে স্বামী কর্তব্য কি স্যার? থ্যাংক ইউ ভাই। আসলে আমরা ইদানিং দেখছি যে যৌতুক আইনে মিথ্যা মামলা হয়। অনেক সময় স্ত্রী মামলা করে থাকে, সে স্ত্রী না থাকা সত্ত্বেও। কিভাবে? যে তাদের ডিভোর্স হয়ে গেছে, সে তো স্ত্রী না, কিন্তু মামলা করে দিয়েছে। তো এখানে এই যৌতুক আইনের মামলাটা আসার কারণ কি, এটা আপনাকে বুঝতে হবে ভাই। অনেক সময় কম বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায়। অল্প বয়সী মেয়েদের বিয়ে হয়ে গেলে তার মেচুরিটি থাকে না, পরিপক্ক থাকে না, স্বামীর প্রতি তার কর্তব্য কি সেটাও জানে না, সংসারের প্রতি কর্তব্য জানে না। যে কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে অনেক সময়ই তাদের মামলা হয়ে যায়। মামলা হলে যে কাজটি আপনাকে প্রথমেই করতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তো সেই জন্য যে কাজটি আপনাকে করতে হবে, আদালত প্রথমে আপনাকে সমন দেবে। মামলা করার পর এমনকি ওয়ারেন্টও দিতে পারে। আপনি গ্রেপ্তার এড়ানোর জন্য আপনি পালাবেন না, আপনাকে সমন অনুযায়ী ওখানে হাজির হতে হবে। হাজির হওয়ার পরে আপনি আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টস আছে সেগুলো দিয়ে আপনি প্রমাণ করার চেষ্টা করবেন যে আপনি নির্দোষ। যদি আপনি এটা দেন, আদালত ওই দিনই আপনাকে জামিন দিয়ে দিতে পারে। যদি আপনি সেটা না দেন, সেক্ষেত্রে কি হবে? আদালত আপনার অবর্তমানী বিচার শুরু করে দেবে। সেক্ষেত্রে আপনার ওয়ারেন্ট হবে, আপনি দেশের বাইরে পালায় যেতে পারেন, অন্য কোথাও আত্মগোপন থাকতে পারেন। থাকলে পাশাপাশি আপনার অবর্তমানে এটা বিচার হয়ে যাবে, সাজা হয়ে যাবে, আপনি এর দায় থেকে মুক্ত পাবেন না। সেজন্য যে কাজটা আপনাকে প্রথমেই করতে হবে, যে আপনাকে যে আদালতে হাজির হয়ে বলতে হবে যে ইনি আমার স্ত্রী না, একে ডিভোর্স দিয়ে দিয়েছি, এখন সে আমার স্ত্রী না হয়েও মামলা করছে। কারণ আদালতের তো বোঝার কোনো উপায় নেই যে সে আপনার স্ত্রী কি স্ত্রী না। আদালত তো মামলা নিয়ে নেবে। যৌতুক আইন 3 ধারায় মামলাটা সাধারণত হয়ে থাকে। তো আপনাকে অবশ্যই আত্মগোপনে না থেকে সেখানে গিয়ে আপনি একজন আইনজীবীর মাধ্যমে আপনার বিষয়গুলো উপস্থাপন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। জি স্যার, জি। আসসালামু আলাইকুম।